সংশ্লিষ্টরা বলছেন, চলমান সংঘাতে কাতারের গ্যাস রপ্তানি অবকাঠামো এবং বিশ্বের অন্যতম বড় তেল পরিশোধনাগার সৌদি আরামকোর রাস তানুরা রিফাইনারি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিশ্বের শীর্ষ এলএনজি রপ্তানিকারক দেশ কাতার ইতোমধ্যে তাদের গ্যাস সরবরাহে বাধ্যতামূলক স্থগিতাদেশ ঘোষণা করেছে। প্রভাব পড়ছে এশিয়া ও ইউরোপের জ্বালানি বাজারেও। এশিয়ার দেশগুলো তাদের প্রায় ৬০% অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। ইতোমধ্যে ভারত ও থাইল্যান্ড জ্বালানি রপ্তানি স্থগিত করেছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার গ্যাসের বিকল্প হিসেবে এলএনজির উপর নির্ভরশীল হয়ে পড়া ইউরোপও নতুন করে জ্বালানি নিরাপত্তা সংকটে পড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রেও বেড়েছে জ্বালানির দাম। ট্রাম্প প্রশাসনের জন্য যা বড় এক রাজনৈতিক চ্যালেঞ্জ। কারণ এক সপ্তাহে প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম 34 সেন্ট বেড়ে দাঁড়িয়েছে $3.32। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় সুযোগ পাচ্ছে রাশিয়া। মধ্যপ্রাচ্যের সরবরাহ সংকটের কারণে অনেক দেশ এখন ঝুঁকছে রুশ তেলের দিকে। আগে আন্তর্জাতিক বাজার দরের তুলনায় বড় ছাড়ে বিক্রি হওয়া রুশ তেল এখন উল্টো বেশি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে ভারতের কাছে রাশিয়ার তেল এখন আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের তুলনায় প্রতি ব্যারেলে $4 থেকে $5 বেশি দামে বিক্রি হচ্ছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার জানান, এশীয় বাজারে চাহিদা বাড়লে রাশিয়া আরও বেশি তেল সরবরাহ করতে প্রস্তুত থাকবে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এ সংঘাত দ্রুত শেষ না হলে শুধু জ্বালানি বাজারই নয়, পুরো বৈশ্বিক অর্থনীতি পড়তে পারে দীর্ঘমেয়াদী অস্থিরতার মুখে। ইমতিয়াজ আহমেদ, RTVI। সৌদি আরবের একটি আবাসিক ভবনে